লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়েছে। এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম। এদিকে দুপুরে সোহেল ও বেলালকে গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সাধারণ পাথর ও বালু মিশ্রিত মহলের সরকার কর্তৃক ইজারাদার পক্ষ। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর রেঞ্জের ডিআইজি। জানান, থানায় হামলা ভাঙচুর আসামি ছিনিয়ে নেওয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার রাতে চাঁদাবাজির অভিযোগে সোহেল ও বেলালকে গ্রেপ্তার করা হয়। থানায় নেওয়ার সময় তাদেরকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে থানা ভবনে হামলা ও ভাঙচুর চালায় তারা। অবৈধভাবে পাথর উত্তোলন ও চাঁদাবাজির অভিযোগে সোহেল ও বেলালকে গ্রেপ্তার করা হয় বলে জানায় জেলা প্রশাসক। ঘুষের টাকা পরিশোধ না করায় বিগত 2/7/2025 দিবাগত রাত্রে ছাড়পত্র চেকিং পয়েন্ট হতে আমাদের সোহেল ও বেলাল নামে 2 জন কোয়ারি কর্মীকে ধরে নিয়ে আসেন। বর্তমানে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে, বিজিবির টহল বিদ্যমান রয়েছে, বাকি আইনগত বিষয়াদি প্রক্রিয়াধীন আছে। বাহিরে ট্রাক নিয়ে বা বাহির থেকে চাঁদা তোলা, তারপরে রিসিভ দেওয়া, ব্যানার টানানো, এইটার সাথে এই পাথর কোয়ারির কোনো সম্পর্ক নাই। এটা যেটা করতেছে সম্পূর্ণই ভিত্তিহীন। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা